ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে গ্লুটে আপনারা ইমেজ ইউজ করতে পারবেন। অবশ্যই প্রথমত কিছু কথা, ইমেজটাকে আপনার পিএনজি ফাইলে কনভার্ট করতে হবে। আপনারা যে কোনো ইমেজকে পেইন্ট থেকে পিএনজি ফরম্যাটে সেভ করতে পারেন। অবশ্যই মনে রাখতে হবে যে বিএমপি ফরম্যাট ছাড়া কিন্তু এখানে কাজ করবে না। সো এইভাবে আপনারা বিএমপি সেভ করতে পারেন, এরপর সেটাকে ইউজ করতে পারবেন। তো আজকে আমরা এখানে যে লাইব্রেরিটি ইউজ করব সেটি নাম glutil.h। এটি ইউজার ডিফাইন্ড একটা লাইব্রেরিটা ফার্দার ভিডিওতে হয়তো এটার উপর আরো ভিডিও বানানো হবে। সো এই লাইব্রেরি এবং আজকে যে কোডটি করা হবে সেটি আপনারা নিচে ডিসক্রিপশনে প্রোভাইডেড গিটহাব লিংক থেকে পেয়ে যাবেন। সো প্রথমেই কথা না বাড়িয়ে আমরা হেডার ফাইলটিকে ইনক্লুড করে নিই। সো হেডার ফাইলটিকে আমরা ইনক্লুড করে নিলাম। এখন আমাদের অলরেডি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইন্ডো ক্রিয়েটেড রয়েছে। সো আমরা এখন একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব এই উইন্ডোটির মাঝে। অবশ্যই এখানে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ইউজ করতে হবে, আদারওয়াইজ ইমেজটার কালার ডিস্টর্টেড হয়ে যাবে। জেল বিগিন। তো আমরা একটু জেল ওয়ার্ডস নেব। এখানে আমরা যে কোনো কোঅর্ডিনেট নিতে পারি। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিই 0 থেকে 0 সো আমাদের রেক্ট্যাঙ্গেল রেডি। আমরা জাস্ট চেক করে নিই যে এটা ড্র হয়েছে কিনা। তো ওকে, মেবি দেয়ার ইজ সাম প্রবলেম। ওকে, আমরা জেল এন করে নিই। ওকে, উই হ্যাভ আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এখন সিম্পলি যা করব, আহ, এখানে দুইটি ফাংশন রয়েছে। একটা লোড স্টোর এন্ড ইমেজ অ্যান্ড স্টোর। এটি আমরা প্রথমে ইউজ করতে হবে মেইন ফাংশনে, যাতে করে আমরা যে ইমেজটি ব্যবহার করব সেটি আগে থেকে আমাদের কনভার্টেড করা থাকে। কনভার্সনটা উপরে রয়েছে, সো এটা এখানে ডিসকাস না করি। আর অ্যাপ্লাই টেক্সচারের মাধ্যমে আমরা টেক্সচারটাকে অ্যাপ্লাই করতে পারবো। সো মেইন ফাংশনে এসে আমরা প্রথমেই লোড ইমেজ অ্যান্ড স্টোর, আমাদেরকে যা দিতে হবে একটা, যেখানে ইমেজটা থাকবে আমরা ইমেজের লিঙ্কটা দিব। যদি আমরা এই ইমেজটা ব্যবহার করতে চাই, কপি পাথ করলাম, পেস্ট। ওকে, সো আমাদের ইমেজ স্টোর করা হলো। এখন আমরা ইমেজটাকে ব্যবহার করব। অ্যাপ্লাই টেক্সচার, এখানে আমাদের যা দিতে হবে x1 y1 কমা x2 y2 কমা
x3 y3 এবং ফাইনালি x4 y4 এবং আমাদেরকে যা দিতে হবে সেটি টেক্সচার অ্যারে থেকে আমাদেরকে টেক্সচার আইডিটা দিতে হবে। সো আমরা লিখব টেক্সচার 0। কেন 0 দিলাম এক্সপ্লেন করছি। তো টেক্সচার আইডি, সো টেক্সচার 0 দেওয়ার রিজন হলো যে আমরা প্রথমে এখানে প্রথম ইমেজ, এটা আমাদের যদি এখানে ডাবল ওর মোর দেন ওয়ান ইমেজ থাকে, সেক্ষেত্রে আমরা যদি এই ইমেজটা ব্যবহার করতে চাইতাম তাহলে এখানে আমরা 1 দিতাম। তো আমরা 0ই ব্যবহার করি, আপাতত প্রথমটাই ব্যবহার করব। আমরা এখন একে রান করে দিই। সো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা অ্যাটাচ করা হয়েছে, কিন্তু কালারটা একটু এরকম দেখাচ্ছে। এটার রিজন হলো যে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিই। সো হোপফুলি এবার কালারটা ঠিক দেখাবে। ইয়েস, কালারটা আমাদের ঠিক দেখাচ্ছে। আমরা যদি এখন আহ, অন্য একটা ইমেজ ব্যবহার করতে চাই, আমরা যদি এখন 2 নাম্বারটা করতে চাই, আমাদেরকে অবশ্যই 1 দিতে হবে। আমরা এটাকে রান করি। সো দেখতে পাচ্ছেন ইমেজটা, অন্য একটা ইমেজ আমরা এখানে attach করতে পারলাম। কিন্তু অবশ্যই আপনাদেরকে ডট বিএমপি ইউজ করতে হবে, অন্য জেপিজি পিএনজি সাপোর্ট করবে না। তো যে ইমেজ ইউজ করতে চাবেন সেটাকে পেইন্টের মাধ্যমে আপনি পিএমপি ফরম্যাটে কনভার্ট করে নেবেন। ইন্টারনেট থেকে করলে এরর দেখে, সো কাইন্ডলি পেইন্ট থেকেই করবেন। ওকে, এখন আমরা দেখবো যে ইমেজটাকে আমরা ট্রান্সলেট করতে পারি কিনা। সো ট্রান্সলেট করার জন্য আমরা যা জানি যে আমাদেরকে একটা প্রথমেই জিএল কালেক্ট করে নিই, জিএল পুশ ম্যাট্রিক্স দিতে হবে, নিলাম। এরপর ওকে, এরপর আমরা করব জিএল ট্রান্সলেট, ট্রান্সলেট যেহেতু আমরা এখানে এক্স এক্সিসে ট্রান্সলেট করবো, সো আমরা লিখি ট্রান্স এফ ট্রান্স এক্স। এরপর হচ্ছে আমরা ওয়াইটা রাখি কত, 0.0, এবং জেড কে আমরা জেড এক্সিস এ কোনো ট্রান্সলেট করবো, সো 0। ওকে, এবং ফাইনালি এখানে আমরা করব জিএল পপ ম্যাট্রিক্স। এবং ভেরিয়েবলটা উপরেই ডিক্লেয়ার করে নেব, (0.2). এখন আমাদের আপডেট ফাংশন লাগবে, যেটা ট্রান্স এক্স এর ভ্যালু বারবার চেঞ্জ করতে থাকবে। ট্রান্স এক্স ইকুয়াল
if front size is greater than আমাদের যেহেতু রাইট সাইডে হাইয়েস্ট ওয়ান, সো within 1, then front size equal -1 স্টার্ট করবে। Post display, okay, so আমাদের এটা ডান। ওকে, সো আপডেট ফাংশনটাকে আমরা শুধু মেইন ফাংশন একবার কল করব। Okay, hopefully this will work. As you can see, আমাদের ইমেজটা এখন রান হচ্ছে। এটা যদি আমরা স্পিড বাড়াতে চাই তাহলে জাস্ট চেঞ্জটা কমাই দিলাম, বাড়াই দিলাম। তো এখন এটা দ্রুত যাচ্ছে, আমাদের স্পিডটা একটু কমাতে হবে। ওকে, সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। থ্যাংক ইউ এভরিওয়ান।